প্রায় 1988 সালের বিধানসভা নির্বাচনে আমি যখন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং আমি নিজে বিধানসভায় প্রার্থী ছিলাম 1987 সালে পশ্চিমবাংলায়, যেবার সন্তোষমোহন দেব এখানে নেতৃত্ব দিচ্ছিলেন এবং সিপিএমকে হারিয়ে, সিপিএমের 10 বছরের সরকারকে হারিয়ে সেবার সুধীর মজুমদার মুখ্যমন্ত্রী হলেন। সেই আমার প্রথম ত্রিপুরা আসা, আর শেষ ত্রিপুরা আসা 2018 সালে বিধানসভার নির্বাচনের সময়। আশিস রাও ছিল সেই সময়। সুতরাং ত্রিপুরা আমার বহু পুরনো পরিচিত মাটি। আমি খুব নতুন লোক ত্রিপুরাতে নই। বলুন কি প্রশ্ন? ত্রিপুরাবাসীকে কি মেসেজ থাকবে আপনার তরফ থেকে? দেখুন, একটা কথা পরিষ্কার বলি, মেসেজ যা দেবার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটাই বক্তব্য যে ত্রিপুরার মানুষ দীর্ঘদিন কংগ্রেসের সরকারকে দেখেছে। ত্রিপুরার মানুষ প্রথমে 10 বছর 78 সাল থেকে 88 সাল, পরবর্তীকালে 93 সাল থেকে একেবারে 2018 সাল 25 বছর বামফ্রন্টকে দেখেছে। তারপরে ত্রিপুরার মানুষ বেছে নিল যে বামও নয় কংগ্রেসও নয়, ত্রিপুরার মানুষ বেছে নিল বিজেপিকে। আনটেস্টেড ফোর্স, অপরীক্ষিত একটা শক্তি, যে এরা বোধহয় ভালো করবে ত্রিপুরার জন্য। তা 3 বছরে তো ত্রিপুরা মানুষের নাভিশ্বাস উঠে গেছে। ত্রিপুরার মানুষ তো পরিবর্তন চাইছে। সেই জায়গাটাকে যারা কংগ্রেসকে দেখেছেন, দেখে বীতশ্রদ্ধ হয়েছেন, বামেদের দেখে বীতশ্রদ্ধ হয়েছেন, বিজেপিকে দেখে বীতশ্রদ্ধ হয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায় একবার আশীর্বাদ করুন, তাকে সমর্থন দিন। কতদিনের সফরে আসা আপনার? এ তো আসতেই থাকবো। এখন 2023 সাল পর্যন্ত তো নিশ্চিতভাবে আসতেই থাকবো। এবং ত্রিপুরার মানুষকে আমি আশ্বস্ত করতে পারি একটা কথা বলে, যে বাংলার মামাটি মানুষ কিন্তু ত্রিপুরার মামাটি মানুষ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মানুষের আশীর্বাদ। আপনারা কি ধরনের কর্মসূচি ত্রিপুরাতে নিতে চাইছেন? দেখুন, 2 ধরনের কর্মসূচি আছে। যে এখনো পর্যন্ত তো অস্বীকার করার উপায় নেই যে আমাদের সংগঠন এখনো অতটা মজবুত নয়। একদিকে অতীতে বামেদের সন্ত্রাস, সেই সন্ত্রাসকেও ছাড়িয়ে গেছে বিজেপির সন্ত্রাস। তৃণমূলের ঝান্ডা ধরলে রাত্রেবেলা ঘরে গিয়ে ভয় দেখানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, ভয় দেখেছেন, তার গাড়ির ওপর লাঠি পর্যন্ত মারা হচ্ছে। কিসের এত ভয়? গণতন্ত্র যদি মানতে চান আর ভয় যদি না থাকে, তা তো ভয় পাচ্ছেন, তাহলে তো বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে একাই মাটি কাঁপিয়ে দেবেন। এখনো তো মমতা ব্যানার্জি আসেননি, তিনি যখন আসবেন তাহলে কি হবে? আমার প্রশ্ন তো এই জায়গায়। ত্রিপুরার মানুষ তো এই সন্ত্রাসের হাত থেকে মুক্ত হতে চাইছে। ত্রিপুরার মানুষ বামেদের কালো দিন এবং বিজেপির তার থেকেও দুর্বিষহ কালো দিন, তার হাত থেকে মুক্তি পেতে চাইছে। সেই মুক্তির দিশারির নাম হচ্ছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমার স্থির বিশ্বাস, ত্রিপুরার মানুষের আশীর্বাদ নিয়ে 2023 সালে এই বিজেপি অত্যাচারী সরকারকে উৎখাত করে দেবে ত্রিপুরার মানুষ। আশীর্বাদ জানাবে তৃণমূল কংগ্রেস।